বন্ধুগণ, আজকে আমরা শিখব ইন এর সকল ব্যবহার কেবল এক জায়গা থেকে এক ভিডিওর মাধ্যমে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে। এবং যাদের ভিডিও লেকচার দরকার পুরো বইয়ের তারা আমাদের সাথে যোগাযোগ করুন, স্বল্প মূল্যে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ইন এর সকল ব্যবহার কেবল এক জায়গায় একটি ভিডিওর মাধ্যমে আমরা শিখব। যেমন ইনের অর্থ হলো কোনো স্থান, অবস্থান, সময়, পরিস্থিতির মধ্যে বোঝাতে ইন বসে। যেমন স্থান বোঝাতে অর্থাৎ পৃথিবীর ছোট বড় সকল স্থানের মধ্যে বোঝাতে ইন বসে। যেমন ইন দ্য রুম, ঘরের মধ্যে বা ঘরে। তো এইভাবে লক্ষ্য করুন যে পকেটের মধ্যে পকেটে, প্যাটের মধ্যে প্যাটে, গ্লাসের ভিতর গ্লাসে, বাড়ির ভিতর বাড়িতে, বাড়ির ভিতর বাড়িতে। এইভাবে শত শত নয় হাজার হাজার জায়গা আছে, যে কোনো ছোট বড় জায়গার এইভাবে পড়তে পারবেন। এখন আসুন, এখন লক্ষ্য করুন এখানে ইন দ্য হাউস, বাড়ির মধ্যে বা বাড়িতে, এলাকার মধ্যে এলাকায়, গ্রামের মধ্যে গ্রামে, শহরের মধ্যে শহরে, দেশের মধ্যে দেশে। এইভাবে শত শত শব্দ বানে পড়তে থাকুন। এখন আসুন ইন দ্য স্কুল, স্কুলের মধ্যে বা স্কুলে, ক্লাসের মধ্যে, ইন দ্য ক্লাস বা ক্লাসে, মাঠে, ইন দ্য ফিল্ড, কলেজে, ইন দ্য কলেজ, বাজারে, ইন দ্য মার্কেট, অফিসে, ইন দ্য অফিস। আবার অ্যাট অফিস হয়, কিন্তু ইন দ্য অফিস, অফিসের ভিতর জাতীয় যদি বোঝেন তাহলে অফিসে বোঝাবেন। তারপর অফিসের মধ্যে যদি ছোট্ট জায়গাকে বোঝায় তাহলে অ্যাট দ্য অফিস, অ্যাট দ্য অফিস, হি ইজ অ্যাট দ্য অফিস নাও। তিনি এখন অফিসের মধ্যে আছে, অর্থাৎ অফিসেতে আছে। অর্থাৎ অফিসে তার, দ্যাট মিনস তার অফিসে একটা ছোট্ট রুম, ছোট রুমে আছে, এরকম বোঝানো হলো। মসজিদে, ইন দ্য মস্ক, ইন দ্য মস্ক, মসজিদে। এখন আসেন ইন দ্য বাস, বাসের মধ্যে বা বাসে, ট্রেনের মধ্যে বা ট্রেনের, লঞ্চে বা লঞ্চের মধ্যে বা লঞ্চে, নৌকার মধ্যে নৌকায়, বাগানে, নদীতে, পুকুরে, খালে, বিলে, হাজার হাজার শব্দ বসে পড়া যাবে এইভাবে। এখন আসুন তো বন্ধুগণ, এক্সাম্পল আমরা লক্ষ্য করি। যেমন আই এম ইন দ্য রুম নাও, আমি এখন রুমের মধ্যে আছি। দেয়ার আর মেনি প্যাসেঞ্জার্স ইন দ্য বাস, বাসে অনেক যাত্রী আছে। এখন আসুন বি নাম্বার, লক্ষ্য করুন এখানে ইন টঙ্গী, টঙ্গীর মধ্যে স্থান জাতীয় লক্ষ্য করুন, বা টঙ্গীতে, গাজীপুরে, ঢাকায়, সিলেটে, রংপুরে, বরিশালে, হাজার হাজার, পৃথিবীতে কোটি কোটি জায়গা আছে, যে কোনো জায়গার নাম এইভাবে হবে। তো ইন গাজীপুর, ইন ঢাকা, সিলেট, রংপুর, দিনাজপুর এইভাবে হবে। এখন আসুন ইন বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, অর্থাৎ পৃথিবীর ছোট বড় যে কোনো জায়গার নাম থাকলে এখানে ইন বসবে। এখন আসুন বন্ধুগণ, নোটটি পড়ে নেই। তুলনামূলকভাবে ছোট স্থান বোঝাতে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট টঙ্গী ইন গাজীপুর। তো বন্ধুগণ, এটা লক্ষ্য করুন, কোনো বাক্যে যদি দুটি স্থানের নাম থাকে তাহলে ছোট্ট স্থানের পড়বে অ্যাট এবং বড় স্থানের পড়বে ইন বসে। এটা খেয়াল রাখলে চলবে। এখন আসুন, তবে যদি একটি জায়গার নাম থাকে তাহলে কিন্তু ইন বসবে, দুটি জায়গা হলে একটি এট একটি ইন হবে। এখন নাম্বার 2, অবস্থান, পরিস্থিতি, অর্থাৎ যে কোনো ব্যক্তির, বস্তুর, প্রাণীর ভালো মন্দ অবস্থা বোঝাতে ইন বসে। যেমন আই এম ইন এ গুড কন্ডিশন নাও, আমি এখন ভালো অবস্থানের মধ্যে আছি। হি ইজ ইন ট্রাভেল, হি ইজ ইন ট্রাভেল, সে সমস্যা আছে। ইন রং পজিশন, ইন রাইট পথ, ইন লাভ, ইন মিজারি, ইন এ গুড মোড, ইন গুড মোড। বন্ধুগণ, ইন এ গুড মোড, যে ইন পজিটিভ এভাবে হবে। হি ইজ ইন পজিটিভ নাও, সে এখন পজিটিভ রয়েছে। দ্য বয় ইজ ইন এ গুড মোড, ছেলেটি এখন খুশ মেজাজের মধ্যে আছে। দ্য বয় ইজ ইন লাভ উইথ দ্য গার্ল, ছেলেটি মেয়েটি প্রেমে পড়েছে। হি ইজ ইন বিজনেস, হি ইজ ইন বিজনেস উইথ মি, তিনি আমার সাথে ব্যবসায় জড়িত। হি ইজ ইন রিডিং নাও, সে এখন পড়ার মধ্যে আছে। হি ইজ ইন রিডিং নাও। তো বন্ধুগণ, যা শিখবেন একটু খেয়াল করে পড়ুন, সমস্ত জীবনের জন্য আয়ত্তে চলে আসবে। এখন আসুন সময় বোঝাতে ইন বসে। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, সকালে বা বিকালে। ইন এ ডে, একদিনে বা একদিনের মধ্যে। ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, এক বছরের মধ্যে, এইভাবে হবে। কিন্তু অ্যাট নুন, দুপুরে, অ্যাট নুন দুপুরে বা দুপুর বেলায়, অ্যাট নাইট রাতে বা রাতের বেলায়। তো বন্ধুগণ, অর্থাৎ দুপুর, ঘন্টা, রাত, মিনিটে পড়বে অ্যাট বসে, এটা মনে রাখলে চলবে।
এখন আসুন ইন জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, ডিসেম্বরে। ইন উইন্টার শীতকালে বা শীতে, গ্রীষ্মে, বর্ষায়, শরতে, হেমন্তে যে কোনো ঋতুর নাম বসান। ইন 2010 অর্থাৎ 2010 সালে। তো বন্ধুগণ 1952 সালে, 1971 সালে, 1990 সালে অর্থাৎ পৃথিবীর যত সাল আছে যে কোনো সাল যদি হয় তাহলে ইন এরূপভাবে হবে। কিন্তু ওয়ান সানডে, মানডে, টুয়েসডে অর্থাৎ বন্ধুগণ সোমবারে, মঙ্গলবারে, রবিবারে, শুক্রবারে যে কোনো বার যদি হয় এখানে কিন্তু অন বসে। যেমন আরও কিছু এক্সাম্পল, যেমন অন দ্য 15 অফ জুলাই, অন দ্য 15 অফ জুলাই, জুনের 15 তারিখ এইভাবে হবে। এখন আসুন নাম্বার সি, যেমন ইন দ্য পাস্ট অতীতে, ইন ফিউচার ভবিষ্যতে, কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে, ইন বয়হুড শৈশবে, ইন চাইল্ডহুড শিশুকালে, অর্থাৎ যৌবনকালে, বার্ধক্যে, জীবনে, মরণে, শয়নে, স্বপনে এরূপ বসে। এখন আসুন সময়ের দৈর্ঘ্যতা বা মেয়াদে বা মধ্যে ভিতরে বোঝাতে ইন বসে। যেমন হি কমপ্লিটেড অ্যান ইংলিশ কোর্স ইন 6 months, অর্থাৎ সে 6 মাসে একটি ইংরেজি কোর্স সম্পন্ন করেছিল। অর্থাৎ ইন এ মোমেন্ট যে কোনো মুহূর্তে, ইন এ শর্ট টাইম অল্প সময়, ইন এ ফিউ ডেজ কয়েক দিনের মধ্যে, ইন এ মান্থ এক মাসের মধ্যে, ইন 2 months 2 মাসের মধ্যে। তো বন্ধুগণ এইভাবে শত শত শব্দ বানিয়ে পড়তে থাকুন। এখন আসে নাম্বার 5, কোনো কিছুর অবস্থা আছে এমন ভাবার্থে ইন বসে। যেমন দ্য গার্ল ইজ ইন রেড ক্লথ ইজ মাই সিস্টার, লাল পোশাক পরিহিত মেয়েটি আমার বোন। আই লাইক দ্য গার্ল ইন রেড ক্লথ, আমি লাল পোশাক পরিহিত মেয়েটিকে পছন্দ করেছিলাম। তা বন্ধুগণ এখন আসুন আমরা কি শিখলাম। আমরা এখান থেকে শিখলাম ইনের যত ব্যবহার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আপনাকে যদি ইন বিশিষ্ট 10,000 বাক্য দেওয়া হোক না কেন, এই 10,000 বাক্যের সকল বাক্যের গঠন প্রণালী নিয়মকানুন সবকিছু কিন্তু এই পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। যা শিখবেন এক জায়গা থেকে শিখুন, একবার শিখুন, তাহলে সমস্ত জীবনের জন্য আমাদের শেখ হয়ে যাবে এবং সমস্ত জীবনে আমরা কাজ করতে পারবো। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।